জি, ধন্যবাদ রুবা। কুষ্টিয়া জেলাতে এখন পর্যন্ত অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত 1213 জন হাম সংক্রমিত রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, এই তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। তারা বলছে এখন পর্যন্ত জেলাতে 12 জনের মৃত্যু হয়েছে এবং 1094 জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে সিভিল সার্জন বলছেন যে একক জেলা হিসেবে প্রায় 1213 জনের সংখ্যাটি কিন্তু আসলে অনেক বেশি। তারা চেষ্টা করছেন যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন বা চিকিৎসার জন্য আসছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার। ইতিমধ্যে কিন্তু গত মাসের 20 তারিখ থেকে জেলাতে হাম রুবেলা টিকাদান কর্মসূচি যেটি সেটি চালু করা হয়েছে এবং 2,30,926 জন বাচ্চা বা শিশুকে কিন্তু এই টিকা কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে। সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যেই কিন্তু 80%-এর বেশি টিকা কার্যক্রম তারা শেষ করতে পেরেছেন। আর যেহেতু 10 দিন সময় বাড়ানো হয়েছে, 20 মে পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এই 10 দিনে তাদের যে লক্ষ্যমাত্রা বা যে পরিকল্পনা তারা করেছেন সেটি তারা বাস্তবায়ন করতে পারবেন। পাশাপাশি সিভিল সার্জন বলছেন যে এই যারা হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা দুটি হাম আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেখানে এই উপসর্গ থাকা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জানাবেন গাজীপুরের হাম পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশের বিভিন্ন জেলায় হামের যে প্রকোপ সেটা কিন্তু এই সংক্রমণটা কিন্তু বেড়েই চলেছে। সংক্রমণটা আসলে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এই সংক্রমণের কারণে দেশের বিভিন্ন জেলাসহ গাজীপুরেও কিন্তু হামের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় গাজীপুরের হাসপাতালগুলোতে কিন্তু আসলে যে রুগী, সেই রুগীর কিন্তু ভিড় প্রতিদিন জমছে এবং এ পর্যন্ত জানুয়ারি থেকে কিন্তু 703 জন হামে আক্রান্ত শিশু শহীদ, 652 জন কিন্তু সুস্থ হয়ে চলে গেছে এখন পর্যন্ত। এই গত 24 ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু 49 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা কিন্তু চলছে এবং 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও হামের রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় কিন্তু একটি বেডে 2টি করে শিশু কিন্তু রাখা হয়েছে। এতে করে কিন্তু সাধারণ যে মায়েরা আছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে, যেহেতু এটি সংক্রমণ এবং ছোঁয়াচে রোগ এবং এর সংক্রমণ ছড়িয়ে থাকে, সেই কারণেই কিন্তু মায়েরা কিন্তু শঙ্কা প্রকাশ করছে এবং এই হাসপাতালে কিন্তু আসলে আইসিইউ না থাকায় সাধারণ শিশুদের যদি আইসিইউ লাগে সেটির সাপোর্ট যদি হসপিটাল না দিতে পারে বা সেই কারণেও কিন্তু মায়েরা কিন্তু শঙ্কা প্রকাশ করছে এবং তারা কিন্তু বলছেন যে একই বেডে 2 জন থাকায় কিন্তু আসলে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে কিন্তু স্বাস্থ্যসম্মত এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই পর্যন্ত কিন্তু গাজীপুরে 2 লাখের উপরে কিন্তু টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হামে রোগীর সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি একই খবর জানতে আমার আর সহকর্মী রয়েছে শিহাব ঢাকায়, তার কাছে। শিহাব। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ডিএনসিসির যেই হাম বিশেষায়িত হাসপাতালটি রয়েছে সেখানে। আমরা পিছনে ঠিক দেখতে পাচ্ছেন এই যে জায়গাটিতে শিশুরা কিন্তু সকাল দুপুর রাত নেই এই বেডগুলোতেই তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসার জন্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ডিএনসিসির এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছেন শিশুরা। এবং হামের যেই বাজে এখন পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে সারা দেশব্যাপী ছড়িয়েছে। সারা দেশের মতোই কিন্তু ঢাকাতেও এই প্রকোপ একটু বেশি দেখা যাচ্ছে এবং সে ঢাকাতেই কিন্তু আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা অনেকটাই বেশি। আমরা দেখেছি যে গতকালও কিন্তু 11 শিশুর মৃত্যু হয়েছে এই হাম এবং হামের সাথে সাথে যে সমস্ত পরিস্থিতি তৈরি হয় সেগুলোর কারণেই আসলে এই মৃত্যুগুলো হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে হাম সংক্রান্ত মৃত্যু সেটি কিন্তু অযাচিত এবং যেটি হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়। তবে যেই টিকাদান কর্মসূচি রয়েছে সেটি চলার পরেও কিন্তু এই বিষয়টি ঘটছে, যেহেতু মাঝখানে একটি লম্বা সময় ছিল যেখানে টিকা আসলে শিশুরা পায়নি। সেই জায়গাটি থেকেই কিন্তু এই হামের পরিস্থিতিটি বাজে আকার ধারণ করেছে সেটি কিন্তু বলা হচ্ছে। এবং গত যে 5 দিন রয়েছে সেই
4-5 দিনের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন হাসপাতালগুলোতে মায়েরা মা বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন এবং এমন শিশু রয়েছেন যারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে নানানভাবে কিন্তু এই যে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি 2-3 মাসের একটি শিশু, তাকে কিন্তু নেবুলাইজার দিতে হচ্ছে। এরকম অসংখ্য শিশু রয়েছে যারা এরকম রয়েছেন। এবং আমরা আরেকটি যদি বিষয় বলতে চাই সেটি হচ্ছে এই যে পরিস্থিতি হামের, সেটি কিন্তু একটি অযাচিতই সমস্যা এবং এটি কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এমনটি চিকিৎসকরা বলছেন, কিন্তু আসলে কত সময় লাগবে এই পরিস্থিতিটি উন্নতি হতে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। রূপা, এই ছিল হামের সবশেষ পরিস্থিতি রাজধানী থেকে। শিহাব, আপনাকে ধন্যবাদ।